হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আমি দুপুরবেলা স্নান টান করে খেয়ে দিয়ে একটু বেরোচ্ছিলাম, কারণ অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, প্রায় 4-5 দিন ধরে। বৃষ্টির কারণে ঘরের বাইরে বেরোতেই পারছিলাম না। তো আজকে বৃষ্টিটা একটু থেমেছে, সেই কারণে আমরা বিকালবেলায় না ঘুমিয়ে একটু না রেস্ট নিয়ে আমরা একটু বেড়াতে যাচ্ছিলাম। ওই বেড়াতে যাওয়া মানে বাপের বাড়িতে, পাশেই তো বাড়ি। আমি তো বাপের বাড়ি এত কাছে যে আমি নাইটি পরেও দৌড় মারি, নাইটির উপরে একটা ওড়না নিয়ে ব্যাস দৌড় মারি। আর মিষ্টিও যে জামা কাপড় পরেছিল সেই জামা কাপড় পরেই দৌড় মেরেছে। কয়দিন ধরেই না ভাইবেও যেতে বলেছিল, কিন্তু যাবো করে যাওয়াই হচ্ছিল না। মনে হয় কি সারা সকালবেলাটা এত ব্যস্ত থাকি কাজ টাজ রান্নাবান্না করার পরে না, বিকালবেলা আর বেরোতে ইচ্ছা করে না। তার মধ্যে এত প্যাচপ্যাচে বৃষ্টির মধ্যে আরোই বেরোতে ইচ্ছে করে না, সেই জন্য কয়েকদিন ধরে যাওয়াই হচ্ছিল না। তো আজকে সকালবেলা ফোন করে যখন বললো, তখন আমি বলেছিলাম ঠিক আছে বিকালবেলাতে যাব। তো সেই মতন আমি আর মিষ্টি বেরিয়ে পড়েছিলাম। দেখেছেন কীরকম মুখে চকচকে রোদ পড়ছে, কত দিন পরে আজকে রোদ উঠেছে, প্রায় 4-5 দিন পরে আজকে রোদ বেরিয়েছে। এই কয়দিন তো শুধু বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি, কী বলবো, চারপাশটা পুরো স্যাঁতসেঁতে হয়ে গিয়েছে। আর পোকামাকড়ের এত উপদ্রব হয়েছে, কেন্ন কেঁচো শামুক, বাবা চারিদিকে শুধু এগুলোই দেখা যাচ্ছে। রাস্তার ধার দিয়ে এদিক ওদিক শুধু পোকামাকড়। আর এই যে যেই বাড়ির কাছাকাছি এসছে, মিষ্টি আমাকে রেখেই দৌড়। ও ওর চেনা রাস্তা হয়ে গিয়েছে, তো ও একা একাই চলে আসতে পারে, কিন্তু ওকে কখনোই ছাড়ি না। তারপরে এই যে আমরা পৌঁছেও গেছি, মাত্র 5 মিনিট লাগে। তো এই যে হচ্ছে আমাদের বাড়ির সামনের গেটটা। তো সামনের গেট দিয়ে যাব না, কারণ সামনের গেটে সবসময় তালা দেওয়া থাকে রাস্তার পাশে। তো আমার ভাইপো ছোট আছে, তো সেই জন্য আমাদের এই পেছন দিক দিয়ে আরেকটা দরজা আছে, আর এদিক হচ্ছে আমাদের পুরনো বাড়িঘর। তো যাই হোক, আমরা এই যে পেছন গেট দিয়ে ঢুকেও পড়েছি। ঢুকে গিয়ে দেখি কি মা বাবা শুয়ে গল্প টল্প করছিল। তো আমরা যাওয়াতে তো মা বেশ খুশি হয়ে গেল। কিন্তু গিয়ে দেখি কি বাড়িতে কেউ নেই, ভাইপোও নেই, ভাই বউও নেই, ভাইও নেই, ওরা কোথায় বেরিয়েছে। তারপরে আমি চলে গেছিলাম আমার উপরে গিয়ে দেখি ওদের ঘরগুলো একদমই ফাঁকা পড়ে রয়েছে, একদম ভালো লাগছিল না। তারপরে চলে গেছি বোনের ঘরে। তো বোনের ঘরে গিয়ে দেখি বোনের ঘরও ফাঁকা, বোন মনে হয় বাথরুমে না কোথায় গিয়েছে। তারপরে আমি আবার ঘুরে ফিরে নিচে চলে এসেছি। নিচে এসে মায়ের সঙ্গে গল্প করছিলাম, মায়ের সঙ্গে একটু শুয়েছিলাম। ছোটোবেলায় তো কত শুয়েছি মায়ের সঙ্গে, এখন তো সময়ই হয় না যাওয়ার। মায়ের বাড়িতে গিয়ে একদিনও থাকি না, আরও বাড়ির পাশে তো, সেই জন্য আরোই থাকা হয় না। যত রাত্রি হোক না কেন, সেই 10টা-11টা যাই হোক না কেন, ঠিক বাড়িতে চলে আসি। আর এখন এমন অভ্যাস হয়েছে, নিজের বিছানা ছাড়া যেন ঘুমিয়ে আসে না। তারপরে শুয়ে না জানলার দিকে তাকিয়েছিলাম, জানলার দিকে দেখছিলাম, মনে হচ্ছিল ফোনের মধ্যে বাইরেটা কত সুন্দর লাগছে। আর এই যে আমার মা না সেলাই করেছে, এটা আমার মায়ের হাতের কাজ না, খুব সুন্দর অনেক কিছু সেলাই করেছে। বিছানার চাদর, বড় বড় বিছানার চাদর সেলাই করেছে, টেবিলের কভার টভার খুবই সুন্দর সেলাই করে। কিন্তু এখনকার দিনের মানুষ তো অত সেলাই করে না, সবাই কেনা জিনিসই বেশি পছন্দ করে। আমিও যেমন, আমার মা যত সেলাই জানে আমিও সব কিছু টুকটুক করে জানি, কিন্তু করতে আমার ইচ্ছে করে না। অনেক কিছু শুরু করি কিন্তু শেষ করতে পারি না। তো সেই মা এখনও মন খারাপ হলে মা সেলাই করে, মায়ের সেলাই করলে না বলে মায়ের মন ভালো থাকে। এই করতে করতে তারপরে আমাদের এই যে সোনটা বাবাটা চলে এসেছে। এসেই না বলছে আমি এত বড় হয়ে গেছি, কি পালোয়ান। আর ও এসে দেখে কি ওর দিদিও ঘুমোচ্ছে, সেই জন্য ওর অতটা ভালো লাগছিল না, একা একা একটু খেলাটেলা করে দিদির পেছনে লাগছিল। দিদিকে যে কত আদর করছিল, দিদিকে মারে বকে, আবার দিদিকে কত ভালোবাসে। তো যেহেতু মিষ্টি ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেই তো বড়দেরও মুডটা ভালো থাকে না, সেই রকম মিষ্টিরও মুডটা ভালো ছিল না। আর এদিকে আমরা বাড়ি আসবো বলে তাড়াহুড়ো করছিলাম, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে, তো বেশি রাত হয়ে গেলে আবার একা আসতে পারবো না, তখন আবার কাউকে দিয়ে আসতে হবে, নাহলে মিষ্টির বাবাকে আবার আনতে যেতে হবে। তো সেই জন্য আমরা চলে আসছিলাম, চলে আসার জন্য তাড়াহুড়ো করছিলাম। তো ভাইপোকে বললাম কি বাবা আসো, আমাকে একটু আদর করো। আসতে চাইছিল না, অনেক চকলেটের লোভ টোপ দিয়ে তারপরে একটু আমার কাছে আসলো। আর এই যে দিদিকে এত আদর করছে, আর দিদি তো ভীষণই রেগে যাচ্ছিল, কারণ ঘুম থেকে উঠেছে না, ওর মুডটা ঠিক ছিল না, ওর একদমই ভালো লাগছিল না। আর ও আদর করতে করতে গলাটা এমন চেপে দিচ্ছিল যে মিষ্টি ভীষণই রেগে যাচ্ছিল। তো একবার তো মারামারিও শুরু করে দিচ্ছিল প্রায়, কিন্তু অনেক বলে টলে আমি থামিয়েছি। এটা না বড়দেরও হয়, যখন ঘুম থেকে ওঠে না তখন ভালো লাগে না, মুডটা কেমন যেন থাকে, সে যত ভালো মানুষই হোক না কেন ভালো লাগে না। তো মিষ্টিরও সেরকম কন্ডিশন হয়েছে, ভাইকে এত ভালোবাসে, কিন্তু যেহেতু ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে ওঠার পরে না ভাইকেও আর ভালো লাগছে
লাগছিল না, মানে বিরক্ত হচ্ছিল ভাইয়ের দুষ্টুমিতে। আর এই যে মা ধরে মারতেও শুরু করে দিয়েছে, মা অনেক কষ্টে টষ্টে আটকিয়েছে। তারপরে এই যে আমরা বললাম যে ঠিক আছে তাহলে এবার চলে যাই, বেরিয়ে পড়ি। আসতে তো ইচ্ছে করে না, থেকে যেতে ইচ্ছে করে, কিন্তু কি হবে, চলে তো আসতেই হবে, তাই না? মেয়ে মানুষের তো জীবন এরকমই, জন্ম এক জায়গায়, বড় হওয়া এক জায়গায়, আর শেষ জীবনটা আর এক জায়গায় কাটাতে হয়। তো যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওটা সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।